লাস্ট তোদের মধ্যে আমার দুটো ক্লাস হয়েছিল নিউরোসার্জারির উপরে, ঠিক আছে? তো আজকেও যেটা আছে এটাও পেপার টুয়েরিক জিনিস, পিডিয়াট্রিক সার্জারির উপর। তো পিডিয়াট্রিক সার্জারির টপিকগুলো খুবই ইন্টারেস্টিং, মানে অনেকটা কিছু কিছু জিনিস জিআইতে কভার হয়ে আছে বা আদার সিস্টেমে। পিডিয়াট্রিক সার্জারির টপিকগুলো আসতে গেলে ফার্স্টে আমরা কিছু বেসিক পেডিয়াট্রিক ফিজিওলজি রিলেটেড জিনিস বলবো, যেটা অ্যাডাল্টের থেকে ডিফারেন্ট, অ্যাকচুয়ালি অনেকটাই ডিফারেন্ট। পিডিয়াট্রিক সার্জারি মানে এটা নয় যে মিনিয়েচার ভার্সন অফ অ্যাডাল্ট, হ্যাঁ, ওদের ফিজিওলজিটা অনেকটা ডিফারেন্ট, যার জন্য ওদের মেনটেন্যান্সটাও একটু ডিফারেন্ট। তো মোস্ট কমনলি এটা আমার বলার, পিডিয়াট্রিক সার্জারিতে ফ্লুইড থেরাপি একটা ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, কারণ ওদের যেটা হয় বডির সারফেস এরিয়াও কম, টোটাল সিস্টেমিক ব্লাড ভলিউম অনেক কম, সো মোর নাম্বার অফ অ্যামাউন্ট অফ ব্লাড লস বা মানে মিনিমাল অ্যামাউন্ট অফ ব্লাড লসও কিন্তু ওদের ক্ষেত্রে পার্সেন্টেজ অফ লসটা অনেক বেশি। তো দ্যাটস ওয়াই ফ্লুইড ম্যানেজমেন্ট অ্যান্ড যে কোনো এমার্জেন্সি, সার্জিক্যাল এমার্জেন্সি হোক বা ট্রমা হোক, পেডিয়াট্রিক সার্জারিতে খুব মানে র্যাপিডলি ম্যানেজমেন্ট করাটা দরকার, ঠিক আছে? তো আমি জাস্ট সংক্ষেপে দু চারটে জিনিস বলি। ওদের ফ্লুইড থেরাপি নর্মালি নিওনেটস বা এদের ক্ষেত্রে ফ্লুইড কি কি দেওয়া হয়, একটা হচ্ছে প্লাজমা লাইট, এটা পেডিয়াট্রিক এজ গ্রুপে খুব ইউজ করা হয়। রিঙ্গাল ল্যাকটেট ইউজ করা হয় কিছু কিছু জায়গায়। একদম যেগুলো নিউবর্ন বা ইনফ্যান্ট তাদের ক্ষেত্রে ইউজ করা হয় 0.9% NS প্লাস 0.15% KCl। তাহলে কি হলো, সোডিয়াম পটাশিয়াম দুটোই দেওয়া হয়। নর্মাল স্যালাইন প্লাস 0.15% KCl. This is called Hartmann solution, right? ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্লুইড। একটা হচ্ছে প্লাজমা লাইট, আর অনেক সময় আফটার মানে নিওনেট এজ গ্রুপের পর মানে আফটার 28 days মেনটেন্যান্স ফ্লুইড হিসাবে হার্টম্যানের সাথে অ্যাড করা হয় কি প্লাস মাইনাস গ্লুকোজ, কারণ ওদের বাচ্চাদের এমনিও গ্লুকোজ রিজার্ভ খুব কম। অ্যাডাল্টে যেমন আমাদের সিস্টেমিক গ্লুকোজ অ্যাবজর্পশন, নিওগ্লুকোলাইজেশন বা বল গ্লুকোনিওজেনেসিস বা এই যেগুলি হয় সেগুলো পসিবল, বা লিভারে আমাদের গ্লুকোজ স্টোর অনেক বেশি থাকে, বাট পেডিয়াট্রিক এজ গ্রুপ বা নিউবর্নদের ক্ষেত্রে সেটা খুব কম। দ্যাটস ওয়াই ওদের মেনটেন্যান্স ফ্লুইডে হার্টম্যান সলিউশনের সাথে গ্লুকোজ লোড দেওয়া হয়, ঠিক আছে? এটা হলো। নেক্সট হচ্ছে যদি তুই ফ্লুইডের অ্যামাউন্ট হিসাবে বলিস, একদম যেগুলো নিউবর্ন, হ্যাঁ, বা ইনফ্যান্ট, ঠিক আছে, তাদের ক্ষেত্রে 120 to 150 ml পার আওয়ার পার কেজি, এটা হচ্ছে ইনিশিয়াল ফ্লুইড অ্যামাউন্ট, ঠিক? এবার হচ্ছে নেক্সট পেডিয়াট্রিক এজ গ্রুপ মানে আফটার মানে ইনফ্যান্ট পেরিয়ডের পরে, সেখানে বডি ওয়েট ওয়াইজ ক্যালকুলেট করে কীরকম। ফর ফার্স্ট 10 কেজি, ফার্স্ট 10 কেজি সেখানে হচ্ছে 100 ml পার কেজি পার আওয়ার হলো। নেক্সট তারপরে 10 কেজি, মানে কিরমভাবে আমি লাস্টে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, সেখানে হচ্ছে 50 ml পার কেজি পার আওয়ার। অ্যান্ড আফটার 20 মানে 10 এর পর তারপরের পার্টটা হচ্ছে 20 ml পার কেজি পার আওয়ার। তাহলে এক্সাম্পল, একটা পেডিয়াট্রিক এজ গ্রুপের বাচ্চার ওয়েট হচ্ছে 25 কেজি, 25 কেজি যদি ওয়েট হয়, তাহলে ওকে কিভাবে ফ্লুইড থেরাপি দেওয়া হবে? 10 into 100 প্লাস 10 into 50 প্লাস 5 into 20, কত দাঁড়ালো? 1000 প্লাস 500 প্লাস 100, ঠিক আছে? তাহলে 1600 ml পার আওয়ার, এইটা হচ্ছে তার টোটাল ফ্লুইড থেরাপি, ঠিক আছে? মানে এটা আওয়ার হলো না, সরি 20 হয়ে গেল, মানে ml। হ্যাঁ, বুঝতে পেরেছিস? প্রথম 10 কেজির জন্য 100 ml করে, ঠিক আছে, তারপরে 10 কেজির জন্য 50, তারপরে 20, ঠিক আছে? এটা গেল হচ্ছে টোটাল ফ্লুইড থেরাপি। সরি, ওটা আওয়ার নয়, পার ডে হবে, আমার একটু ভুল, ওটা টোটাল পার ডে হিসাবে। হ্যাঁ, ঠিক। তাহলে টোটাল ওই 25 হলে 1500 ml মানে 1600 ml পার ডে, ঠিক? এটা গেল ফ্লুইড থেরাপি। তাহলে এটা একটু অ্যাডাল্টের থেকে ডিফারেন্ট। এবার যদি আমরা ডাইরেক্ট সিস্টেমিকের প্রবলেমসগুলো চলে আসি, হ্যাঁ, আমাদের কিছু আছে জিআই রিলেটেড, আমরা সেগুলোই আলোচনা করবো যেগুলো পেডিয়াট্রিক্সে ইম্পর্টেন্ট। হ্যাঁ, পেডিয়াট্রিক সার্জারিতে কিছু জিআই রিলেটেড প্রবলেম, কিছু জেনিটোইউরিনারি প্রবলেম আছে যেগুলো খুব ক্লাসিক্যাল কিছু প্রবলেম, কিছু আছে হেপাটোবিলিয়ারি,
আর কিছু আদার্স হার্নিয়া রিলেটেড, ঠিক আছে। এছাড়া নিউরোসার্জিক্যাল পার্টটা আমি আলাদা তো অলরেডি ডিসকাস করেছি, হ্যাঁ, মেনিঙ্গোমায়োসিস বা ধর এই ইয়েগুলো ডিফারেন্ট যেগুলো ব্রেনের যেগুলো ছিল চিয়ারি 1 চিয়ারি 2, ঠিক আছে, ওগুলো আলাদা ক্লাস হয়েছে। সো আমরা এখানে আজকে ফার্স্ট স্টার্ট করবো যে টপিকটা, সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা হলো কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া। দেখ এইগুলো তোদের সবই আসবে শর্ট নোট হিসাবে, যাই আসবে কোশ্চেন, ঠিক আছে। সো যে কোনো জিনিস এগুলো আসবে তোদের প্রথমে একটা ফরম্যাটে লিখতে হবে জিনিসটা কি বা কোন এজ গ্রুপে দেখা যায়, হ্যাঁ, যদি কারো মনে থাকে যে কতটা পার্সেন্টেজে পাওয়া যায় বা কতটা মানে অ্যাভেলেবল, কতটা আমাদের কি বলবো টোটাল রেশিওটা, ধর 1:1000 বা 1:900, সেটা যদি মনে রাখতে পারিস ভালো, নাহলে দরকার নেই। হ্যাঁ, কিভাবে প্রেজেন্ট করে ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট, এইটা হচ্ছে ফরম্যাট। সো কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া বুঝতে গেলে একটুখানি এমব্রিওলজি বুঝতে হবে। ডায়াফ্রাম কি করে, এটা তোর বাচ্চা পিডিয়াট্রিক এজ গ্রুপে কি হয়, ওয়াইড এন্ড চেস্ট। অ্যাডাল্টে কি, অ্যাডাল্টে চেস্টের মুভমেন্টটা হয় মানে এরকম ভাবে, বাচ্চাদের ক্ষেত্রে না ওয়াইড, রিবসের মুভমেন্টটা এরকম ভাবে হয় সাইডে, প্লাস হচ্ছে অ্যাবডোমেনটা তুলনামূলক ছোট থাকে, পেলভিস থাকে খুব ছোট। পিডিয়াট্রিক্সের সাথে অ্যাডাল্টের ডিফারেন্সগুলো, ঠিক আছে। এইটা হচ্ছে তো ডায়াফ্রাম। ডেভেলপমেন্টের সময় কিভাবে হয়, মাঝখানে থাকে কি সেপ্টাম ট্রান্সভার্সাম, দু সাইড থেকে প্রোপেরিটোনিয়াল মেমব্রেন যায়, এইটা গ্রোথ থেকে এটা দিয়ে দুটো একসাথে মেশে আর নিচ থেকে অ্যাবডোমিনাল মাসকুলেচারের মাসেলগুলো নিচে ডেভেলপ হয়ে টোটাল ডায়াফ্রাম তৈরি হয়, ঠিক। এই টোটাল প্রসেসে কোথাও যদি গ্যাপ থাকে, দ্যাট কজেস ডায়াফ্রামেটিক হার্নিয়া। ক্লিয়ার? তাহলে যদি আমি দেখি কি কি টাইপের হয়, অ্যান্টেরিয়ার একটা হয়, একটা হয় পস্টেরিয়ার, আর একটা হয় সেন্ট্রাল, ঠিক আছে। অ্যান্টেরিয়ার, পস্টেরিয়ার, সেন্ট্রাল, সবচেয়ে কমন কোনটা এনিওয়ান? এটা তো তোর অ্যানাটমিতেও পড়েছিস, ডায়াফ্রামেটিক হার্নিয়া সবচেয়ে কমন কোনটা বল? পোস্টেরিয়ার। পোস্টেরিয়ার আর একটা নাম কি? ইয়েস, বগডালেক্স হার্নিয়া। ওকে, পোস্টেরিয়ার বা বগডালেক্স হার্নিয়া, অ্যান্টেরিয়ার বা বল মরগ্যাংনিয়ান, রাইট। অ্যান্টেরিয়ার আর মরগ্যাংনিয়ান হার্নিয়া, পোস্টেরিয়ার আর বগডালেক্স হার্নিয়া, এটা সবচেয়ে বেশি কমন, অ্যারাউন্ড 75%, ঠিক আছে। এটা একটু অ্যারাউন্ড 20, আর সেন্ট্রালটা 2 to 5%, ভেরি রেয়ার, ঠিক আছে। তো বগডালেক্স হার্নিয়াটা কি হয়, পস্টেরিয়ারলি যেগুলো আমাদের থাকে স্টমাক বা এইগুলো সবকিছু উপরের দিকে উঠে যায়, ঠিক আছে। অ্যান্টেরিয়ার যে মরগ্যাংনিয়ান হার্নিয়া, তার মানে ডায়ামিটারটা, গ্যাপটা ডায়ামিটার অনেক ছোট, সো লেস চান্সেস অফ হার্নিয়েশন বাট মোর চান্সেস অফ অবস্ট্রাকশন। যেহেতু ছোট গ্যাপ, কোথাও একটা আমাদের ট্রান্সভার্স কোলনটা ওইটা দিয়ে উঠে গেল বা স্মল গার্ড উঠে গেল, তো ওইটা কিন্তু অনেক বেশি মানে ছোট গ্যাপ থাকার জন্য ওটা অবস্ট্রাকশনের চান্সেস বেশি। সো আর্লি প্রেজেন্টেশন মরগ্যাংনিয়ান হার্নিয়া, বাট লেস নাম্বার ইন কেসেস। সো অ্যান্টেরিয়ারলি পোস্টেরিয়ারলি হচ্ছে বগডালেক্স হার্নিয়া। এবার যদি বলি কোন সাইডটা বেশি হয়, রাইটে না লেফটে? মোর কমন ইন লেফট সাইড, 1 নম্বর, অ্যারাউন্ড 1:900 মতো রেশিওতে লাইভ বাড়তে পাওয়া যায় ডায়াফ্রামেটিক হার্নিয়া। ওকে, নেক্সট হচ্ছে মেল ইজ টু ফিমেল মোর দ্যান 1, মানে মেল চাইল্ডের ক্ষেত্রে বেশি দেখা যায়, ঠিক। নেক্সট হলো লেফট সাইডে, মোস্ট কমন সাইড লেফট সাইড, তো লেফট সাইডের সবচেয়ে বেশি কন্টেন্ট কি যাবে, স্টমাক, ঠিক আছে। রাইট সাইডের গ্যাপে অনেক সময় গাটের সাথে সাথে লিভার ও হার্নিয়েশনও হিস্ট্রি পাওয়া যায়, ঠিক আছে। এবার ঠিক পেশেন্ট তাহলে কি নিয়ে প্রেজেন্ট করে, আমি অ্যান্টিনাটাল পার্টটা পরে আসছি। ধর একটা বাচ্চা ওরকম কোনোদিনই কিছু সেভাবে বেশি চেক আপ মানে প্রপারলি হয়নি, বাচ্চা ডেলিভারি হলো, বাচ্চা কি প্রেজেন্ট করবে এই পেশেন্টের যদি ডায়াফ্রামেটিক হার্নিয়া থাকে? মোস্ট কমন রেসপিরেটরি ডিস্ট্রেস, ফেলিওর টু থ্রাইভ। হ্যাঁ, ওর কি হবে, কেন প্রবলেম? ধর আমাদের চেস্ট ক্যাভিটি তো ফিক্স, এবার ধর এইখান থেকে এতটা গাছ উঠে আছে, তাহলে ওইদিকে লাংসটার জায়গা খুব কমে গেল, প্রবলেম কি হবে, হাইপোপ্লাসিয়া অফ লাং, ঠিক আছে। এইদিকের প্রেশার হলে ট্রাকিয়া এদিকে ডেভিয়েট হবে, তাহলে এই দিকটাও কম্প্রেস হবে। যে সাইডে প্যাথোলজিক্যাল সাইড সেই দিকের হাইপোপ্লেসিয়া মোর কমন, অ্যান্ড ইফ ইটস এ লার্জ হার্নিয়া অপোজিট সাইডের লাংসেও হাইপোপ্লেসিয়া ফলোড বাই পালমোনারি হাইপারটেনশন হতে পারে, ঠিক। এবার নেক্সট আসছি আমার কিসের সাথে অ্যাসোসিয়েশন, মানে কজ কিছু আছে, ঠিক আছে। দেখা গেছে কিছু কিছু জিনিসের সাথে রিস্ক ফ্যাক্টরস আছে। একটা হচ্ছে কি
প্রি ম্যাচিউরিটি, এটা একটা। সেকেন্ড হচ্ছে ম্যাটারনাল পলিহাইড্রামনিওস। পলিহাইড্রামনিওস মানে জানিস, গাইনিতে পড়েছিস? এনিওয়ান, হোয়াট ইজ পলিহাইড্রামনিওস? নর্মাল যে রেঞ্জ আছে অ্যামনিওটিক ফ্লুইড, এটা নর্মাল রেঞ্জের থেকে যদি বেশি থাকে, মানে ওটা কয়েকটা ক্রাইটেরিয়া আছে। আলট্রাসোনোগ্রাফিক্যালি ভিউতে কতটা আমি ডেপথ পাবো, ঠিক আছে, কতটা অ্যামাউন্ট ফ্লুইডের থেকে বেশি হলে পলিহাইড্রামনিওস বলবো। দ্যাট উইল বি ডিসকাস ইন গাইনিক ক্লাসেস, রাইট? সো ম্যাটারনাল পলিহাইড্রামনিওস মানে পেটে ইউটেরিন ক্যাভিটির মধ্যে যে অ্যামনিওটিক ফ্লুইড থাকে সেটা যদি এক্সেস অ্যামাউন্ট থাকে, দ্যাট ইজ কল্ড পলিহাইড্রামনিওস। দ্যাট মে এফেক্ট দিস, ওকে? সো এটার সাথে অ্যাসোসিয়েশন আছে, বস কিছু কনজেনিটাল ডিসঅর্ডারের সাথে অ্যাসোসিয়েশন আছে, লেস কমন, ঠিক? তো তাহলে এটা আমরা ডায়াগনোসিস কিভাবে করতে পারি? একটা হচ্ছে, আমি অ্যাট বার্থের কথা পরে আসছি। এখন যেহেতু সব মায়েরাই অ্যান্টিনেটাল চেক আপে আসে, তো অ্যান্টিনেটাল চেক আপ যখন হয় পেডিয়াট্রিকের মানে বাচ্চার আর কি, ফিটাসেরও চেক আপ হয়, ঠিক আছে? ফিটারে অ্যানোমালি স্ক্যান হয়। দেখা গেছে যে যেগুলো আর্লি ডায়াগনোস হয়ে গেছে, ধর 10 উইকস কি 12 উইক্সের পরে, মোর দ্যান আফটার 9 উইক্সের পরই কিন্তু এটা খুব মানে এক্সপার্ট সেন্টারে ডায়াগনোসিস হওয়া পসিবল। 9 উইক্স অফ ইন্টেস্টেশন হয়েছে, তো বেশিরভাগ ক্ষেত্রেই অ্যারাউন্ড 20 উইক্স যখন এই আমাদের ইয়েটা হয় অ্যানোমালি স্ক্যান, তখন দেখা যায় কি, দেখা যায় যে অ্যাবডোমিনাল ক্যাভিটির কন্টেন্ট থোরাসিক ক্যাভিটির মধ্যে দেখা গেছে, সো লাংসের অ্যামাউন্ট ছোট, এই সমস্ত প্রবলেমগুলো দেখা যায়। তো সেক্ষেত্রে আমরা কি কিছু ব্যবস্থা করতে পারি? অবভিয়াসলি কোশ্চেন, আমি অ্যান্টিনেটাল ডায়াগনোসিস যদি হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমার কাছে কি কোনো অপশন আছে সেটাকে কারেক্ট করার? কারণ আফটার ডেলিভারি কারেক্ট একরকম, হ্যাঁ, যখন আমি ডায়াগনোসিস ডেলিভারি পরে জানা গেছে, তখন যদি বেবি একদম মানে ফেলিয়ার টু থ্রাইভের মতো না থাকে, লেস কমপ্লিকেশনস থাকে, তাহলে আর্লি সার্জিক্যাল ইন্টারভেনশন। আদারওয়াইজ ওকে মানে যে ফেলিয়ার টু থ্রাইভ তাকে আগে রিসার্সিটেড করে বাঁচা মানে সার্জিক্যাল কারেকশনের জায়গা নিয়ে যেতে হবে, তারপরে তো অপারেশন। সো যদি ফিটাল স্টেজে পাওয়া যায় তাহলে কিছু টেকনিক্স আছে যেগুলো তোদের অতটা ডিটেলস দরকার নেই, বাট ফিটাল সার্জারির মাধ্যমে অনেক সময় সেটাকে কিছুটা ইমপ্রুভ করা যায়, যাতে সে পোস্ট ন্যাটাল স্টেজে ফার্দার ট্রিটমেন্টের যোগ্য হয়, রাইট? তো তাহলে ধর একটা বাচ্চা এরকম ডেভেলপমেন্টের পরে, ডেলিভারির পরে পাওয়া গেল এরকম, যদি দেখা যায় যে ছোট গ্যাপ, অল্প কন্টেন্ট, ডাইরেক্ট সার্জিক্যাল ইন্টারভেনশন মানে কি, এবং সার্জারি শুড বি ফ্রম অ্যাবডোমিনাল সাইড, খুব গ্র্যাজুয়ালি পুল থ্রু অফ দ্য কন্টেন্ট ফলোড বাই রিপেয়ার, টেনশন ফ্রি রিপেয়ার। যদি এটা রিপেয়ার করা ডাইরেক্টলি পসিবল ভালো, না হলে কিছু অন্য জায়গা থেকে ওটাকে ডায়াফ্রামে কিছু স্লিট করে করে লেংথ বাড়ানো, বা কোনো বায়োঅ্যাবজর্বেবল মেশ বা এরকম কিছু গটেক্স মেশ ইউজ করা, এগুলো করা, ঠিক আছে? তাহলে কি ওটা রিপেয়ার পসিবল, ঠিক আছে? নেক্সট হচ্ছে, যদি দেখা যায় যে এটা অনেক বড় হয়ে আছে, ফেলিওরতে পালমোনারি হাইপারটেনশন, সে সমস্ত ক্ষেত্রে কি অপশন? ফার্স্ট, এটা একটা কোশ্চেন, সেটা হচ্ছে তোরা পেডিয়াট্রিক্সে পড়েছিস হয়তো, ব্যাগ মাস্ক ভেন্টিলেশন করা যাবে না। কেন? সেইটা স্টমাকের ভেতরে হাওয়া ভরবে, আরো কন্টেন্ট বড় হবে, আরো লাংসের উপর প্রেশার পড়বে। দ্যাটস ফর অনলি ইনটিউবেট করে, এবং যদি রাইলস টিউব বা কিছু করে ওটাকে কন্টেন্টটাকে ডিফ্লেক্ট করা যায় পসিবল হয়ে, ইট শুড বি ডান ফলোড বাই সার্জিক্যাল ইন্টারভেনশন। আর একটা জিনিস হচ্ছে একমো, ঠিক আছে? এখন নতুন এগুলো বেরিয়েছে, আগে অত ছিল না। এখন একমো থেরাপির মাধ্যমে কি হচ্ছে, ওই লাংস এবং ব্লাড ভেসেলের পুরোটাকে সার্কুলেটটাকে চেঞ্জ করে ওর আর্টিফিশিয়াল রেসপিরেশন, ঠিক আছে? একমো মানে হচ্ছে এক্সটার্নাল এক ধরনের মানে মেমব্রেন রেসপিরেশন, ঠিক আছে? পুরো রেসপিরেশনটা কন্ট্রোল হবে বাইরে থেকে, ঠিক আছে? কোভিডের সময় থেকে এগুলো প্রচুর ইউজ হয়েছে, ঠিক? তো সেইগুলো থেরাপির মাধ্যমে বাচ্চাকে রিসাসিটেট করা ফলোড বাই ডেফিনিটিভ সার্জারি, ঠিক আছে? আর এখানে মর্টালিটি রেট যথেষ্ট, যদি লার্জ ডায়াফ্রামেটিক হার্নিয়া হয় তাদের ক্ষেত্রে মর্টালিটি রেট খুব হাই, অবভিয়াসলি, কারণ পেশেন্টের অলরেডি পালমোনারি, মেন মর্টালিটির রিজনটা কি, পালমোনারি হাইপোপ্লেসিয়া, ঠিক আছে? হলো, এগুলো অনেক সময় কিছু আদার্স কনজেনিটাল ডিসঅর্ডারের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, ঠিক আছে? কিছু আমাদের স্পাইনাল কলামের কিছু জেনিটাল প্রবলেম, কিছু রেডিয়াল বোনসের প্রবলেম, ঠিক এরকম কিছু কিছু, এবং কিছু কার্ডিওলজিক্যাল, এগুলোর সাথে কনজেনিটাল প্রবলেমের সাথে অ্যাসোসিয়েশন থাকে, ঠিক আছে? এটা গেল হচ্ছে কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া। তাহলে বুঝতে পারলি জিনিসটা কি, প্যাথোলজি কার সাথে অ্যাসোসিয়েটেড, কি ফিচার্স নিয়ে প্রেজেন্ট করে পেশেন্টের। হ্যাঁ, এবার যদি বলি ইনভেস্টিগেশন হচ্ছে চেস্ট এক্সরেতে বোঝা যাবে, ঠিক আছে? চেস্ট এক্সরে দেখা যাবে যে আমাদের থোরাসিকের মধ্যে গাট কন্টেন্ট পাওয়া যায়। এছাড়া কি ফ্লুরোস্কোপি গাইডেন্সও দেখা যায়, ঠিক আছে? আমাদের ফ্লুরোস্কোপিক ডাই দিয়ে দিলে দেখা যাবে সেটা হচ্ছে থোরাক্সের মধ্যে গাটের কন্টেন্টগুলো দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে ইনভেস্টিগেশন। আলট্রাসোনোগ্রাফি ক্যান বি ডান, রাইট? এবার নেক্সট টপিক যেটা আসবো, আর একটা হার্নিয়া রিলেটেড, আম্বিলাইকাল হার্নিয়া। বাচ্চাদের ক্ষেত্রে ভীষণ কমন,
হ্যাঁ, নিউবর্ন দেখা গেল হচ্ছে 1 মান্থের মধ্যে বা 2 to 3 মান্থস পর বাচ্চা হঠাৎ করে কাঁদতে কাঁদতে দেখেন একদিন নাভির কাছটা ফুলে গেল, আম্বিলিক্যাল রিজিয়নটা সোয়েলিং হয়ে গেল, ঠিক আছে? তো হোয়াট টু ডু? ইফ ইট ইজ নট আ লার্জ হার্নিয়া অর অ্যাট বার্থ হার্নিয়া যদি না হয়, 2 সেন্টিমিটার অ্যান্ড অ্যাবাভ ডায়ামিটার যদি না হয়, আমরা 2 to 3 ইয়ার্স অব্দি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ডোন্ট ডু এনিথিং। মোস্টলি 80 to 85% জাস্ট রিগ্রেস করে যায়, নর্মাল হয়ে যায়, মানে একদম ভ্যানিশ, ঠিক আছে? সো আর্লি পার্টে যদি এরকম হার্নিয়া দেখা যায় পেডিয়াট্রিকের নিউবর্ন এজ গ্রুপের অ্যারাউন্ড, তাদেরকে এবং উইদিন 1 ইয়ার 2 to 3 ইয়ার্স অব্দি আমরা কিন্তু ওয়েট করতে পারি। তারপরেও যদি পারসিস্ট করে বা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে, তখন সার্জিক্যাল ইন্টারভেনশন লাগে, ঠিক আছে? এই কয়েকটা মেন পয়েন্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইনগুইনাল হার্নিয়া বা হাইড্রোস যা আছে সেগুলো আমরা পরে অন্য ক্লাসে ডিসকাস করবো, ঠিক আছে? জেনিটোরিনারি এখন যাব না। এবার নেক্সট আমরা যেটা পড়বো, যেটা তোদের শর্ট নোট লাস্ট ইয়ারে ফাইনাল ইয়ারে এসেছিল, মানে এদের এমবিতে এসেছিল, সেটা হচ্ছে IHPS, মানে ইডিওপ্যাথিক হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস, ঠিক আছে? শর্ট নোটের জন্য খুব ভালো কোশ্চেন। ফার্স্ট অল, এটা কিরকম দেখা যায়? 1:300 সিঙ্গেল লাইফ বাট অ্যাপ্রক্সিমেটলি দেখা যায়, ঠিক আছে? প্রেজেন্টিং এজ 4 to 8 weeks, মোস্ট কমন। মেল চাইল্ড ইজ টু ফিমেল চাইল্ড 4:1, ঠিক আছে? ফার্স্ট বর্ন মেল চাইল্ড, হ্যাঁ, ঠিক আছে? ফার্স্ট বর্ন মেল চাইল্ড মোর প্রোন। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন, এগুলো মনে রাখতে হবে। তাহলে IHPS এ হয়টা কি? সার্কুলার মাসেল, কোনটা অ্যাফেক্টেড পার্ট কি? সার্কুলার মাসেল ফাইবারস অফ পাইলোরিক রিজিয়ন, মানে স্টমাকের ডিস্টাল এন্ড, সার্কুলার মাসেল ফাইবার, যেগুলো মাসেলে স্টমাকে 3 রকম মাসেল ফাইবারস থাকে, অন্য জায়গায় 2টো। কি কি থাকে 3 রকম? আউটার লঙ্গিচুডিনাল, ইনার সার্কুলার, আর একটা কি আছে? অবলিক মাসেলস, ইয়েস, ঠিক আছে? তো এই যে সার্কুলার মাসেল ফাইবারস থাকে, সেগুলো হাইপারট্রফি, তার ফলে কি হলো, এখানটা কন্ট্রাক্টেড হয়ে থাকে, ওর ফুডটা পাস করতে দিতে চায় না। তাহলে কি নিয়ে প্রেজেন্ট করবে? জেনারেলি এই এজ গ্রুপে 4 to 8 weeks কি পেশেন্ট কি প্রবলেম নিয়ে প্রেজেন্ট করবে? মোস্ট কমন তুই বল, ব্ল্যাক টি শার্ট বল, কি নিয়ে প্রেজেন্ট করবে? ধরো ওইখানে স্টমাকের ডিস্টাল পার্টটা কন্ট্রাক্ট করছে না, তাহলে বাচ্চা কি সমস্যা নিয়ে আসবে? দেখ, পেন হতে পারে, ঠিক আছে, কিন্তু স্টমাকের ডিস্টাল পার্টটা অবস্ট্রাকশন, মানে গ্যাস্ট্রিক আউটের অবস্ট্রাকশনের ফিচার্স, মানে কি? ভমিটিং। বাচ্চা দুধ খাবে, তারপরে কিছুক্ষণ পরেই ভমিট করে দেবে, আবারও খেতে চাইবে, কারণ ওর তো মানে এটা কোনো মানে সিভিয়ার কোনো প্যাথোলজি নয় যে ওর খিদে পাবে না, খিদে তো পাবে, পেট খালি হয়ে গেল, আবার ভমিট করে দেবে কিছুক্ষণ পরেই। ভমিটিংটা কিরকম টাইপের হবে? প্রজেক্টাইল ভমিটিং বাট নন বিলিয়াস, কারণ বাইল কোথায় থাকে? বাইল তো সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে আসছে, বাইল পৌঁছাতেই পারছে না, দ্যাটস ওয়াই নন বিলিয়াস প্রজেক্টাইল ভমিটিং, দিস ইজ দ্য প্রেজেন্টেশন। এই নন বিলিয়াস কোথায় আর কোথায় বিলিয়াস, এটা অনেকগুলো টপিকে আসবে, মাথায় রাখবি যেখানে যেখানে বলছি। দিস ইজ নন বিলিয়াস, কারণ অবস্ট্রাকশনটা সেকেন্ড পার্ট অফ ডিওডেনামের ওপরে, বুঝতে পার? সো নন বিলিয়াস ভমিটিং, রাইট? আরেকটা হচ্ছে কি, পার অ্যাবডোমেন কি ফিল হতে পারে? স্টমাকটা একটু ডাইলেটেড ফিল হতে পারে, নাও হতে পারে আর্লি প্রেজেন্টেশনে, কারণ যতক্ষণ স্টমাক ডাইলেটেড হচ্ছে বিরাট, অনেকদিন না থাকতে থাকতে প্যালপেট না হতে পারে, বাট দিস পার্ট ক্যান বি প্যালপেটেড ইন এ থিন বিল্ড চাইল্ড। কি বলে এটাকে? বলে অলিভ, মানে এটা টার্মিনোলজি আছে, প্যালপেবল অলিভ লাইক সোয়েলিং, ছোট্ট গোল মতো একটা হালকা ফিল হয়, ওইটা হচ্ছে ওই পার্টটা, মানে ডাইলেটেড পাইলোরিক্স পার্টটা, ঠিক আছে? আর আলট্রাসোনোগ্রাফিক্যাল ফাউন্ডিং যেটা, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখানে কি জানতে চাই? এই যে ডায়ামিটারটা ইউএসজিতে দেখা যায় হাই রেজলিউশনে 3 to 4 মিলিমিটার থিকনেস অফ দ্য পাইলোরিক ওয়াল, 1 নম্বর। 2, এটা 15 to 18, এটা ভ্যারি করে, কোনো বইয়ে 16 থেকে 20 লেখে, কেউ 15 থেকে 18 লেখে, হ্যাঁ, বুক টু বুক ভ্যারি করে, অ্যাভারেজ হচ্ছে 15 to 18 মিলিমিটার হচ্ছে এইটা চওড়া। এই দুটো ফাইন্ডিং, আর হচ্ছে এই অলিভ লাইক সোয়েলিং, হ্যাঁ, এই 3টে আলট্রাসোনোগ্রাফি ফাইন্ডিং হচ্ছে ইম্পর্টেন্ট, এবং দ্যাজ আ ক্লাসিক্যাল ডায়াগনোসিস, এর বিরাট কিছু অন্যান্য ডায়াগনোসিসের দরকার নেই। বাচ্চা এরকম ফিচার্স, আলট্রাসোনোগ্রাফি যদি বলে এটা আছে, মানে ডাইরেক্ট ট্রিটমেন্টে চলে যাও। কি ট্রিটমেন্ট? ফার্স্ট হচ্ছে রিসাসিটেশন। ধর একটা বাচ্চা একদম আর্লি ডায়াগনোস হয়ে গেছে, উইদিন ফিউ ডেজ,
ঠিক আছে, সে বাচ্চা খুব একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নিয়ে আসেনি, বাট লং টাইম একটু পেরিফেরিয়াল লেজার, এখানে হয়তো এটা ডায়াগনোসিস হয়নি, বাচ্চারা ক্রনিক্যালি ভমিটিং করতে করতে ডিহাইড্রেশন, তার সাথে সাথে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নিয়ে এসছে, তাকে রিসার্সিটেশন করতে হবে। ইলেকট্রোলাইট কারেক্ট না করে, ঠিক আছে, ইলেকট্রোলাইট কারেক্ট না করে ডাইরেক্ট সার্জারি যা কিন্তু মরবিডিটি বা মর্টালিটি অনেক বেশি। দ্যাটস ওয়াই এবার আসছে ক্লাসিক্যাল কোশ্চেনটা, যেটা তোদের এবারে এসেছিল, যেটা এক্সপ্লেন হয় যে কি কি না, এক্সপ্লেন একটা কোশ্চেন এসেছিল যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কি কি হয়। ঠিক আছে, অনেকেই দেখলাম ভালো অ্যান্সার লিখেছিস, বাট কেন হয় ভালো করে শুনে রাখ। ভমিটিং হলে নন বিলিয়াস ভমিটিং, স্টমাকে ডিস্টেন্স, স্টমাক থেকে কি কি বেরোচ্ছে, HCl, ঠিক, তাহলে কি কি বেরিয়ে যাবে ওর মধ্যে, আর তার সাথে আমাদের পটাশিয়াম হচ্ছে লালা, আমাদের যে স্যালাইভার মধ্যে হাই লোড অফ পটাশিয়াম থাকে, তাহলে এর কন্টেন্ট যদি বেরিয়ে যায় আমাদের কি কি হবে, পটাশিয়াম কমে যাবে, ঠিক, দ্যাট ইজ হাইপোক্যালেমিয়া। ক্লোরাইড আছে H+Cl-, ক্লোরাইড বেরিয়ে যাচ্ছে, মানে হাইপোক্যালেমিয়া, হাইপোক্লোরেমিয়া, ঠিক, H+ মানে অ্যাসিডটা বেরিয়ে যাচ্ছে শরীর থেকে, অ্যাসিডিক বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হবে, অ্যালকালোসিস ডেভেলপ করবে। অ্যালকালোসিস ডিউ টু ডিসইলেকট্রোলাইটিমিয়া, কি বলে থাকে, মেটাবলিক অ্যালকালোসিস, রাইট, মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে এই তিনটে হলো হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, হাইপোন্যাট্রিমিয়াও এর সাথে হতে পারে, ঠিক আছে। তাহলে এইটা যখন হচ্ছে ক্রনিক্যালি, তখন আমাদের কি কি প্রবলেম হবে বোঝার চেষ্টা কর। কি কি প্রবলেম হবে আমাদের, যখনই মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করছে, তাহলে বডি কি চেষ্টা করবে, নিউট্রালাইজ করার, ঠিক। Ca2 and H2O, এটা যেটা এর ভেতরে আছে, সে কি করবে, ভেঙে গিয়ে কি হবে, H+ প্লাস HCO, বাইকার্বনেট, ঠিক আছে, H+ আর বাইকার্বনেটটা ভেঙে যাচ্ছে বলে কি হচ্ছে, এটা কি, এটা বেসিক্যালি অ্যালকালাইনিটি, হ্যাঁ, আরো বাইকার্বনেট তৈরি হয়ে যাচ্ছে, তাহলে ক্রমশ CO2 যেটুকু আছে সেটাকে অ্যাবজর্ব করে বাইকার্বনেট হয়ে ও আমাদের অ্যাসিডিক মিডিয়াটার মধ্যে চলে যাচ্ছে, কারণ আমাদের তো সব বেরিয়ে যাচ্ছে, অ্যাসিড বেরিয়ে যাচ্ছে, ও তখন অ্যালকালাই, এইটার জন্য মানে কি বলবো, অ্যালকালোসিসটা তৈরি হচ্ছে ডিউ টু হাই বাইকার্বনেট লোড, ঠিক আছে। এবার বাইকার্বনেট হাই তৈরি হওয়া মানে কি, ক্রমশ CO2 কমে যায়। এবার একটা জিনিস জেনে রাখ, আমাদের ব্রেনের যে রেসপিরেটরি ড্রাইভ, সেটা কে করে, CO, কার্বন ডাইঅক্সাইড। মেডালারি সেন্টার কি, যে আমাদের রেসপিরেটরি সেন্টার, তাকে স্টিমুলেট করা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। যদি বডিতে ক্রমশ বাচ্চার কার্বন ডাইঅক্সাইড লোড কমে যায়, সে জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে, কষ্ট হচ্ছে স্ট্রেস থেকে, প্লাস কার্বোহাইড্রেট কমছে বলে প্রথমে কি হচ্ছে, যেহেতু কার্বোহাইড্রেট বাচ্চা স্ট্রেসে আছে, মোর অক্সিজেন নিচ্ছে আর কার্বোহাইড্রেট চলে যাচ্ছে, তাহলে কি হলো, বেশ লং টাইমে ও কিন্তু কাউন্টার একটা ব্যালেন্স হয়ে কার্বোহাইড্রেট, সরি, CO2 কম থাকার জন্য ড্রাইভ কমে যাবে, বাচ্চা রেসপিরেশন কম নিতে থাকবে, ঠিক আছে। এটা একটা বড় প্রবলেম, দ্যাটস ওয়াই এই বাইকার্বনেট লোডটাকেও কারেক্ট করতে হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই যে অ্যাসিডটা তৈরি হচ্ছে, এ কি করবে, আমাদের বডিতে যেহেতু ভমিটিং হয়ে যাচ্ছে, হাইপোক্যালেমিয়া, হাইপোনাট্রিমিয়া হচ্ছে, তখন বডি চেষ্টা করবে হচ্ছে রেটিকুলার RAS সিস্টেম, যেটা আমাদের রেনাল অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, এইটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যালডোস্টেরন কি করবে, সোডিয়ামটাকে রাখার চেষ্টা করবে। এবার সোডিয়াম যেই রাখবে, একটা মানে প্লাস আয়নকে রাখতে গেলে অল্টারনেট তাকে তো আরেকটা প্লাস আয়ন ছাড়তে হবে, নাহলে তো মানে আমাদের অ্যাসিড বেস নিউট্রালিটি থাকবে না। তখন কি করবে, ও বলবে আমি সোডিয়াম একটা মানে ক্যাটায়নকে রাখতে গেলে আমি আরেকটা অন্য কিছুকে বাদ দিতে হবে, কি দেবো, হাইড্রোজেনটাকে ছেড়ে দেবো, H+টাকে সে শরীর থেকে বের করে দিতে থাকবে, এবং সেটা ইউরিনের মাধ্যমে যখন বেরোবে, দ্যাট কজেস প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া। তাহলে বুঝতে পারলি কেন প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া অ্যাকচুয়ালি হয়ে আছে মেটাবলিক অ্যাসিডোসিস, ঠিক আছে, সরি, মেটাবলিক অ্যালকালোসিস। বাইকার্বনেট লোড বেশি, অথচ ইউরিনে দেখা যাচ্ছে সেটা অ্যাসিডিক ইউরিন, মোর অ্যাসিডিক ইউরিন, যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল কি, বডিতে অ্যালকালোসিস মানে ইউরিনটাও অ্যালকালোসিস হওয়া, কিন্তু ও প্যারাডক্সিক্যালি এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যান্ডোস্টেরন সিস্টেম কি করবে, সোডিয়ামটাকে প্রিজার্ভ করার জন্য হাইড্রোজেন আয়নটাকে ইউরিনের মাধ্যমে বার করবে, অবভিয়াসলি ইট উইল গেট অ্যাসিডিক, সো প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া। এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, হোয়াই প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া অকার্স ইন IHPS, বোঝা গেছে ব্যাপারটা, ঠিক আছে। তাহলে এইগুলো কারেক্ট করা হলো, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কারেক্ট করা হলো, অ্যালকালোসিস কারেক্ট করা হলো, হ্যাঁ, এখানে ফ্লুইড
অবভিয়াসলি ওই আমাদের হার্টম্যান সলিউশন, কেসিএল এগুলো সব দিতে হবে। ফলোড বাই সার্জারি। কি সার্জারি? ল্যাপারোস্কোপিক অর ওপেন র্যামস্টেড পাইলোরোমায়োটমি। কি জিনিস? পাইলোরাস, ঠিক আছে। এইখানে আমাদের সেরোজাটাকে আস্তে আস্তে ওপেন করে দেওয়া হলো। সেরোজা ওপেন করলাম, মাসেল আসছে, মাসেলটা সার্কুলার মাসেলটাকে কেটে দেওয়া হলো। যেই সার্কুলার মাসেলটাকে জেন্টলি কাটা হলো, মিউকোজাটা পপ আপ করে গেল। মিউকোজাল ইনজুরি কিন্তু করা যাবে না, ঠিক আছে। তাহলে যে মাসেলটা টাইট করে রেখেছে সেই মাসেলটাকে কেটে দেওয়া হলো, ব্যাস, দ্যাটস অল। এর বেশি আর কিছু না, আর কোনো রিপেয়ারের গল্প নেই। সেরোজা কাটা হলো, টাইট মাসেলটা কেটে দেওয়া হলো, মিউকোজার টাইট হয়েছে, মিউকোজাটা পপড আপ হয়ে গেল, তাহলে ওর এক্সটার্নাল চ্যানেলটা ওপেন হয়ে গেল, ঠিক আছে। ব্যাস, সার্জারি কমপ্লিট, ক্লোজ করো, বাচ্চা ইমপ্রুভ করে যাবে, ঠিক আছে। ছোট সার্জারি, বাট ভেরি মানে খুব ইমার্জেন্সি, এবং এই পেশেন্ট একদম র্যাপিডলি ইমপ্রুভ করে যায় আর্লি ডায়াগনোসিস হলে। বাট অবশ্যই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কারেক্ট করতে হবে। কার্বন ডাইঅক্সাইড যেটা বডিতে কম হয়ে যাচ্ছিল বাইকার্বনেটটা বেড়ে যাওয়ার জন্য, সেটাকেও কারেক্ট করতে হবে, আদারওয়াইজ রেসপিরেটরি ড্রাইভটা চলে যাবে। হয়ে গেল, এটা গেল আইএইচপিএস। এরপর নেক্সট একটা ইম্পর্টেন্ট জিআই এর প্রবলেম কি, তার পরের পার্টে আসি আমরা, ডিওডেনাল অ্যাট্রেসিয়া, ঠিক আছে। ডিওডেনাল অ্যাট্রেসিয়া কি জিনিস? এখানে ডিওডেনাল অ্যাট্রেসিয়া এটা অতটা কমন নয়, 1:2000 বা 1:3000 এর মধ্যে যে দেখা যায়। এটাতে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন হচ্ছে ডাউন সিনড্রোম, ঠিক, ম্যাটার্নাল পলিহাইড্রামিওস, ঠিক আছে। এইটা হচ্ছে দুটো ডিওডেনাল অ্যাট্রেসিয়া দেখা যায়। এবার একটা জিনিস, এইটা ছবিটা বুঝ, তাহলে জিনিসটা খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে D1, ইট ইজ D2, D3। মোস্ট কমন ডিওডেনাল অ্যাট্রেসিয়া কোন জায়গাতে হয়? এইখানে সিবিডি ঢুকেছে, হ্যাঁ, D2 তে, ঠিক আছে। অ্যাম্পুলার ভ্যাটার আছে D2 তে। পোস্ট অ্যাম্পুলার ভ্যাটার ডিওডেনাল অ্যাট্রেসিয়া মোর কমন, ঠিক আছে। তাহলে পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করবে? ভমিটিং নিয়ে প্রেজেন্ট করবে অবভিয়াসলি, কিন্তু ভমিটিংটা কি হবে? কন্টেন্ট বিলিয়াস, রাইট। এটা দেখা গেছে 80 to 85% পোস্ট অ্যাম্পুলার ভ্যাটারের মানে অ্যাট্রেসিয়াটা থাকে, ঠিক আছে। সো বিলিয়াসের চান্স সবচেয়ে বেশি। ইট মে বি নন বিলিয়াস অলসো, যদি এর উপরে স্ট্রাকচারটা থাকে, ঠিক আছে। বা ডিওডেনাল অ্যাট্রেসিয়াটা যদি এর উপরে হয়, তাহলে নন বিলিয়াসও হতে পারে, বাট মোর কমন হচ্ছে ওর নিচে, দ্যাটস ওয়াই ইটস বিলিয়াস ভমিটিং ইজ প্রেজেন্ট, রাইট। এইখানটা এবার হচ্ছে ডিওডেনাল অ্যাট্রেসিয়া তো গ্রেডেশন থাকবে অবশ্যই, কোনোটা হাই গ্রেড অ্যাট্রেসিয়া, কোনোটা লো গ্রেড অ্যাট্রেসিয়া। কিরকম হয়? ইট মে বি জাস্ট অনলি ওয়েব, মানে এর ভেতরে একটা এরকম ওয়েব মতো, পর্দা মতো হয়ে আছে, আদারওয়াইজ ওপর নিচে ক্যানেলটা ঠিক আছে, ঠিক আছে। এটা একটা ভ্যারাইটি, দ্যাট ইজ ওয়েব, মিউকোজাল ওয়েব, ওকে। সেকেন্ড কি হতে পারে? এখানটা পুরো চুপসনে অ্যাট্রেটিক, একদমই কোন মানে সামান্য হয়ে গেছে, মানে এরকম ডিওড্রামটা এরকম হয়ে আছে, এটা একটা স্ট্রাকচার। আরেকটা হতে পারে টোটাল ডিসকমিউনিকেশন, রাইট। এবং সেম জিনিস অ্যানিউলার প্যানক্রিয়াসের ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড থাকতে পারে এটা, ঠিক আছে। ডিওডেনাল অ্যাট্রেসিয়া ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ অ্যানিউলার প্যানক্রিয়াস, মানে ওটার জন্যই হয়েছে, এরকম হতে পারে, ঠিক আছে। তাহলে কি হলো? এইটা যদি থাকে, শুধু ওয়েব থাকে, তাহলে আমাদের এন্ডোস্কোপিক্যালি এটাকে কেটে দিলে রিক্যানালাইজেশন হয়ে যাবে, কাজ শেষ। এটা ইজিয়ার ভ্যারাইটি। যদি এই রকম অ্যাট্রেটিক থাকে বা এতটাই না থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে কি হয়? আমাদের তো ওপরটার সাথে নিচেরটা কমিউনিকেশন করতে হবে, ঠিক। কি করতে হয়? এটা লঙ্গিচুডিনাল, এটা এরকম দিয়ে এটাকে যখন এটাকে মানে ওপেন ইয়ে করবো, তাহলে কাটার পর এরকম জিনিসটা দাঁড়ালো, এর সাথে এটা অ্যানাস্টোমোসিস, ডিওডেনোস্টমি, ঠিক আছে। এবং ডায়মন্ড শেপেড বলে এটাকে, ওপরটা লঙ্গিচুডিনাল, নিচেরটা ট্রান্সভার্স, ডিওডেনোস্টমি। এটা হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, কি ডায়াগনোসিস, কিভাবে ডায়াগনোসিস করব? আমি এটাকে আইএইচপিএস ভাববো, না এইটা ভাববো, না আরো অন্য কোনো অবস্ট্রাকশন ভাববো? ডিওডেনাল অ্যাট্রেসিয়া কি বলবো? দেখবো এক্স-রেতে কি পাওয়া যায়? ক্লাসিক্যাল ডাবল বাবল সাইন, ঠিক। ডাবল বাবল সাইন, এইখানে একটা গ্যাস্ট্রিক বাবল এবং এইখানে আরেকটা একটুখানি গ্যাস শ্যাডো, ডাবল বাবল সাইন।
জেনারেলি যদি অ্যাট্রেটিক ভালো মতো অ্যাট্রেটিক থাকে তাহলে নিচের দিকে গ্যাস কিন্তু যায় না। আদার পার্ট অফ স্মল গাটে যদি গ্যাস পৌঁছে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের অল্টারনেট ডায়াগনোসিসও ভাবতে হবে, ঠিক আছে, যেটা সেম প্রেজেন্টেশনে আসতে পারে। জেনারেলি নিচের পাশে গ্যাস পাস হয় না বলে শুধু ডাবল বাবল সাইনটুকু পাওয়া যায়, ওইটুকুর মধ্যেই গ্যাসটা গেছে কিন্তু নিচের পাশে আর গ্যাসটা পৌঁছাতে পারেনি। বুঝে গেছে কিরকম? এইটা হচ্ছে স্টমাক, এইটা একটা গ্যাস শ্যাডো, পাইলোরাসের এখানটা নেই, আর এই পার্টটুকু গ্যাস শ্যাডো, দ্যাট ইজ ডাবল। এরপর থেকে আর গ্যাস যায়নি, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? এই পর থেকে যদি গ্যাস যায় তাহলে আমাদের মিকোনিয়াম আইলিয়াস বল, মিডগার্ড ভলভিলাস বল, এই ধরনের অন্য অল্টারনেট ডায়াগনোসিসও কিন্তু চেক আউট করতে হবে, আদারওয়াইজ ডায়াগনোসিস ভুল হবে, ঠিক আছে? তাহলে ট্রিটমেন্ট কি হলো? যদি ওয়েব থাকে অনলি এটাকে ফালগারেশন অফ দ্য ওয়েব, তাহলেই কাজ শেষ। আর যদি এটা থাকে তাহলে হচ্ছে ডিওডেনোস্টমি, ঠিক আছে? হয়েছে ডিওডেনাট্রিসিয়া। এবার নেক্সট হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে পোস্ট ডিওডেনামের পরের পার্ট, জেজুনাল অ্যাট্রেসিয়া। জেজুনাল অ্যাট্রেসিয়া কিন্তু এর থেকেও আনকমন, ডিওডেনাট্রিসিয়ার থেকেও আনকমন, সেখানেও সিমিলার টাইপ অফ অ্যাসোসিয়েশন আছে। এবং জেজুনাল অ্যাট্রেসিয়াতে মোর কমনলি ভাস্কুলার অবস্ট্রাকশনটা মেন কজ, যে ওই সাপ্লাইং যে আর্টারি, হ্যাঁ, সেইটা কোনো কারণে কম্প্রোমাইজ হওয়ার জন্য সেখানে ব্লাড সাপ্লাই কম হয়, ঠিক আছে? এটা মানে ইন্ট্রাইউটেরাইন ভাস্কুলার অ্যাক্সিডেন্ট, এটা একটা কজ। তো ওটার অনেকগুলো টাইপ আছে, জাস্ট একটু একটু ছবি এঁকে বোঝাচ্ছি যাতে মাথায় থাকে। জেজুনাল অ্যাট্রেসিয়া, ঠিক আছে? প্রক্সিমাল পার্ট অফ জেজুনামে যদি অ্যাট্রেসিয়া হয় সেখানে পেশেন্ট করবে কি নিয়ে? বিলিয়াস ভমিটিং, ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স, ঠিক আছে, ক্র্যাম্পি পেন। যে অনেকটা লোয়ার পার্ট অফ জেজুনাম যদি অবস্ট্রাকশন থাকে বা আর্লি আইলিয়ামে অবস্ট্রাকশন থাকে, অ্যাট্রেসিয়া থাকে, বা ধর লোয়ার পার্ট অফ জেজুনামই ধরলাম, লোয়ার পার্ট অফ জেজুনাম অ্যাট্রেসিয়াতে সেক্ষেত্রে কিন্তু ওই টিপিক্যাল ভমিটিং এর থেকেও লাইক অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনে যেমন ফিচার্স হয়, গার্ড ডাইলেটেড, প্রক্সিমাল গার্ডে স্টেপ ল্যাডার প্যাটার্ন, সেই ফিচার্স নিয়ে বেশি প্রেজেন্ট করবে। কেন না? অনেকটা নিচে অবস্ট্রাকশনটা। আর্লি পার্টে হলে ওটা শর্ট অফ আপার জিআই অবস্ট্রাকশনের মতো ফিচার্স, ভমিটিং নিয়ে বেশি প্রেজেন্ট করবে। কিন্তু জেজুনামের ধর 120 মিটার বা 100 মিটার যাই হোক না কেন, সেন্টিমিটার, সরি 100 সেন্টিমিটার লুপের পর যদি অবস্ট্রাকশন হয় সেটা অনেকটা স্মল গার্ড অবস্ট্রাকশনের যেমন ফিচার্স, ঠিক আছে, মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল, ঠিক, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, এই ফিচার্সগুলো নিয়ে বেশি প্রেজেন্ট করে, ঠিক আছে? এবার এটা মেল ফিমেল খুব ডিফারেন্স নেই, ঠিক আছে, স্লাইটলি মোর ইন মেল। আর হচ্ছে এটা অনেকগুলো টাইপ আছে, ঠিক আছে? জেজুনাল অ্যাট্রেসিয়া টাইপ 1 হচ্ছে অনলি স্ট্রিকচার লাইক, টাইপ 1, ঠিক আছে, আর কিন্তু থ্রু অ্যান্ড থ্রু কানেকশন আছে। 2টা হচ্ছে কর্ড লাইক স্ট্রাকচার কিন্তু মিউকোজাল কোনো মানে গ্যাপ নেই, এইটার মধ্যে ব্যান্ডস আছে কিন্তু মোমেন্টাম ইনট্যাক্ট আছে, ঠিক আছে? এটা হচ্ছে 2, বুঝতে পারছিস? এটার মধ্যে কমিউনিকেশন আছে, স্ট্রিকচার, এটা স্ট্রিকচার নয়, ব্যান্ড হয়ে গেছে, দুটোর মধ্যে কমিউনিকেশন নেই, বাট এখানে মিউকোজাল গ্যাপ নেই। থার্ড হচ্ছে 3A, মিউকোজাল গ্যাপ আছে, মানে সরি মিউকোজা বলছি, মেসেন্ট্রিক গ্যাপ আছে, এখানটা মেসেন্ট্রিটাও নেই। 3A, 3B এটা খুব কমপ্লিকেটেড, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্রিসমাস ট্রি ডিফর্মিটি। মানে কিরকম? একটা সাইডে কোলনটা আছে আর এদিকে স্মল গার্ডটা একদম সেই এইরকম দড়ির মতো কুঁচকানো, হ্যাঁ, ক্রিসমাস ট্রি ডিফর্মিটি আর অ্যাপেল পিল ডিফর্মিটি বলে। এটা হচ্ছে 3B। আর 4 মানে হচ্ছে ছোট ছোট সেগমেন্ট অফ গাট ওমেন্টাল ডিফেক্ট, এর সাথে এর যোগাযোগ নেই, এর সাথে এর যোগাযোগ নেই, অনেকগুলো সেগমেন্ট গাট একটু একটু অংশ, কার সাথে কারো কোনো যোগাযোগ নেই। এটাকে বলছে স্ট্রিং অফ সসেজ, স্ট্রিং অফ সসেজ টাইপ 4, ঠিক আছে? মনে রাখতে পারলে ভালো, হ্যাঁ, ছবি এঁকে দিলাম বলে খানিকটা মনে থাকতে পারে, ঠিক আছে, এইটুকু ব্যাপার। এখানেও তাই, যদি এইটুকু থাকে এটা স্ট্রিকচারোপ্লাস্টি ট্রিটমেন্ট অফ চয়েস। এটা হলে এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস, এটাতেও পসিবল। এইটা হলে বেসিক্যালি খুব ডিফর্মিটি, কারণ এখানে অনেকটা বাদ দিলে শর্ট গার্ড সিনড্রোম হওয়ার চান্স আছে, স্মল বাউল সিনড্রোম যেটাকে বলে। সো এইটার প্রগনোসিস বাজে, এটারও প্রগনোসিস বাজে। এইগুলো মেনলি কিসের জন্য হয়? ইন্ট্রাভাস্কুলার, বেসিক্যালি 3B বা 4 এগুলো বেশি হয়, ইন্ট্রাইউটেরাইন ভাস্কুলার কম্প্রোমাইজ, সেই জন্য এখানে গার্ডগুলো ঠিক করে তৈরি হচ্ছে না। হলো, এর বেশি তোদের জানার দরকার নেই। এটা গেল এই অ্যাট্রেসিয়া পার্টটা, ঠিক আছে? নেক্সট একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যেটা এখানে খুব কমন,
শর্ট নোটের জন্য খুব ভালো কোশ্চেন, ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা। ঠিক আছে, ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্চুলা অ্যাসোসিয়েটেড উইথ কি? ব্যাকটেরিয়াল ডিফর্মিটি। কি কি আছে কে বলতে পারবি? ব্যাকটেরিয়াল ডিফর্মিটির মধ্যে কি কি সব আছে? তারপর টি ফর রিনাল, ঠিক আছে, হ্যাঁ, এল ফর হচ্ছে লিম্ব। ঠিক, মানে মাল্টিপল ডিফর্মিটির সাথে অ্যাসোসিয়েটেড থাকে ট্রাকিওইসোফেজিয়াল ফিস্চুলা। এবার ট্রাকিওইসোফেজিয়াল ফিস্চুলাটা অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে জেজুনাল সরি ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ টিএফ। শুধু ট্রাকিওইসোফেজিয়াল ফিস্চুলা হচ্ছে একটা দুটো প্যাটার্নকে বলে, টোটাল জিনিসটা হচ্ছে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ ট্রাকিওইসোফেজিয়াল ফিস্চুলা। এখানে তোদের যেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে সেটা হচ্ছে কোন টাইপটা সবচেয়ে কমন, কেউ জানিস? জোরে বল। টাইপ সি। জোরে বল। হ্যাঁ ঠিক আছে, ঠিকই তো বলছিস, টাইপ সি ইজ মোস্ট কমন। টাইপ সি মানে কোনটা? দেখ আমি টাইপ এ বলছি। টাইপ এ কি? এটা হচ্ছে আমাদের ইসোফেগাস। এটা বি, এটা হচ্ছে সি, এটা হলো ডি। ঠিক আছে, এ মানে কি? দুটোর সাথে কোনোটার সাথে কমিউনিকেশন নেই ট্রাকিয়ার সাথে, এটা অনলি পিওরলি ট্রাকিয়া অ্যাট্রেসিয়া। ঠিক আছে, এখানে কিন্তু ট্রাকিওইসোফেজিয়াল ফিস্চুলা কিছু নেই। বিটা হচ্ছে কি? আপার পার্টের সাথে ফিস্চুলা, লোয়ার পার্টের সাথে নেই। এইটা হচ্ছে মোস্ট কমন, আপার পার্টটা ব্ল্যান্ড, হ্যাঁ, ব্লক এন্ড, কিন্তু লোয়ার পার্টটার সাথে ইসোফেজিয়ার সাথে ফিস্চুলা আছে। এটা হচ্ছে টাইপ সি, এটা ইটস মোস্ট কমন 85%। ওকে, 4 হচ্ছে দুটোর সাথেই কমিউনিকেশন আছে, হ্যাঁ, 5টা ভুলে গেছি, ইটা ভুলে গেছি, দেখ, ঠিক আছে, এটা এইচ প্যাটার্ন, এইটা হচ্ছে মোস্ট কমন। তাহলে এখানে প্রবলেমটা কি? বাচ্চা জন্মানোর পর ড্রুলিং অফ স্যালাইভা, ওর মুখে যে লালা সিক্রেশন সেটা খানিকক্ষণ পর পর উল্টো দিকে শুলেই মুখের পাশ দিয়ে গড়াবে। সেকেন্ড, ফেলিয়ার টু পাস আর রাইলস টিউব, রাইলস টিউব পাস করতে পারবে না, ওটা আবার উল্টো দিকে ঘুরে চলে আসবে, কারণ ওখানে তো ব্লক, এটা যাচ্ছেই না। ঠিক আছে, বাচ্চা বেবি ব্রেস্ট মিল্ক খেলে সেটা রিগার্ডিটেশন অ্যান্ড অ্যাসপিরেশন হতে পারে, কারণ ওটা নিচে যাচ্ছে না। বুঝে গেছে? এইগুলো হচ্ছে প্রেজেন্টেশন ট্রাকিওইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ ট্রাকিওইসোফেজিয়াল ফিস্চুলা। ঠিক আছে, তাহলে কি কি সমস্যা নিয়ে প্রেজেন্ট করতে হবে বুঝতে পারলি? ড্রুলিং অফ স্যালাইভা, ভমিটিং অ্যান্ড আফটার টেকিং ফুড, বাচ্চা ভমিটিং অ্যান্ড অ্যাসপিরেশন হতে পারে। ঠিক, আর ধর এইটা যদি কমিউনিকেশন থাকে, মানে এইটাতে কি হয়, এই ফুডটা মুখে গেল, বমি করতে গিয়ে বাচ্চা অ্যাসপিরেট করলো, ঠিক আছে, কিন্তু খাবারটা ডাইরেক্টলি ট্রাকিয়াতে বা ইসোফেগাসে কিন্তু ট্রাকিয়া থেকে ঢুকে যাচ্ছে না, বিকজ আপার পার্টে কোনো কমিউনিকেশন নেই। এই যে প্যাটার্নগুলো কিন্তু মোর ডেঞ্জারাস, বিকজ বাচ্চা ধর ব্রেস্ট মিল্ক খেলো, ওর ইসোফেগাস থেকে চলে গেল ডাইরেক্টলি ল্যারিংসের থেকে ট্রাকিয়াতে চলে গেল, তার মানে বাচ্চা ইনস্ট্যান্ট খেলেই সেটা অ্যাসপিরেট করবে। ঠিক আছে, কিন্তু যেটা মোস্ট কমন ভ্যারাইটি, তাতে কিন্তু সেটা হয় না, ইটস লাকি, রাইট? তো এটা ডায়াগনোসিস যেই হয়ে যাবে, এটা ফেলিয়ার টু পাস ন্যাসোগ্যাস্ট্রিক টিউব এবং ফ্লুরোস্কোপিক গাইডেন্স বা বেরিয়াম দিয়ে যেই দেখা হলো যে হ্যাঁ এরকম একটা আছে, তখন ওর আর ওকে মিল দেওয়া যাবে না, খাবার দেওয়া যাবে না, তখন ওর ট্রিটমেন্ট স্টার্ট হয়ে গেল। বুঝতে পারলি প্রবলেমটা? রাদার উপরের পার্টে যদি কমিউনিকেশন থাকে, তাহলে কিন্তু চান্সেস অফ অ্যাসফিক্সিয়া অ্যান্ড অ্যাসপিরেশন নিউমোনিয়া ইজ মোর। ঠিক আছে, তো এই সব ক্ষেত্রে যেটা যে জন্য তখন তো আর রাইলস টিউব দেওয়া যাবে না বা নেসোগ্যাস্ট্রিক টিউব দেওয়া যাবে না, তখন ওখানে একটা অন্য টিউব থাকে, ঠিক আছে, সেই টিউবটা ওখানে জাস্ট প্রেজেন্ট করা হয় যাতে স্যালাইভাটাকে অ্যাসপিরেট করার জন্য। ঠিক, তাহলে এইগুলো গেল প্যাটার্ন। এখানে তাহলে ম্যানেজমেন্ট কি? যদি দেখা যায় যে ধর এইটাই মোস্ট কমন, তাই তো, তাহলে আমাদের এখানে একটা এর সাথে স্টমাকের সাথে একটা স্টোমা করা থাকবে, বা জেজুনামের সাথে একটা টিউব
স্টোমা করা থাকবে এরকম, গ্যাস্ট্রোস্টোমিস টিউব বা টিউব আমাদের ফিডিং জেনিওস্টোমি মতো টিউব করা থাকবে যাতে বাচ্চা নিউট্রিশনটা পেলো। সেকেন্ড হচ্ছে এইটার জন্য একটা এক্সটার্নাল ড্রেনেজ করা যেতে পারে বা কন্টিনিউয়াস সাম্প টিউব বলা যায়, সেই টিউব দিয়ে রাখা হলো। পরে এটাকে আস্তে আস্তে লেংথেনিং এর জন্য সময় দেওয়া হলো এবং এখানে পরে কারেক্ট মানে দুটোকে এটাকে এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করার এটাকে কেটে দিয়ে, যদি সাফিসিয়েন্ট লেংথ থাকে। সাফিসিয়েন্ট লেংথ না থাকলে তখন পুল আপ সার্জারি করে স্টমাক গ্যাস্ট্রিক পুল আপ করে স্টমাকের সাথে ইসোফেগাসের অ্যানাস্টোমোসিস করতে হবে। ঠিক আছে, এটা খুব মানে সহজ জিনিস না, ওই জন্য এর থেকে বেশি ডিটেলস জেনে লাভ নেই। ঠিক আছে, এইটুকু যাক, এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করতে পুল আপ, বা যদি লেংথ না থাকে তখন অনেক সময় অন্য গ্যাস্ট্রিক পুল আপ করে ওটাকে তুলে নিয়ে গিয়েও অপারেশন করা হয়। বুঝে গেছে? এবং এই ট্রাকে হিসেবে যে এই কানেকশনটা কমিউনিকেশনটা এটাকে ব্রেক করে রিপেয়ার করতে হয়। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে জিআই এর মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে, এটা আজকে অনেকটা টাইম লাগবে, আমি তোদের আরো পরের কেসে হবে, আজকে যে ছোট পার্টটা পড়ে দিই সেটা হচ্ছে ইন্টারসেপশন। ঠিক আছে, জিআই হেপাটোবিলিয়ারির মধ্যে অনেকগুলো টপিক আছে। ঠিক আছে, একটু একটা দুটো ক্লাসে হবে না। ইন্টারসেপশন কি জিনিস বল, হোয়াট ইজ ইন্টারসেপশন? তুই বল প্রথমে। নামটা শুনেছিস তো ইন্টারসেপশন? কি হয় ইন্টারসেপশন জিনিসটা কি? কোনোদিন শুনিসনি তুই? তুই বল, লাস্টে হেডফোন খুলছিস কান থেকে। ইন্টারসেপশন কি জিনিস, নামটা শুনেছিস কখনো? হোয়াট ইজ ইন্টারসেপশন? তুই বল, তুই ঠিকই বুঝেছিস কাকে বলছি। হুম, হোয়াট ইজ ইন্টারসেপশন? হোয়াট ইজ ইন্টারসেপশন? ইন্টারসেপশন কি বাচ্চাদের বড়দেরও হতে পারে, অ্যাডাল্টও হয়। হোয়াট ইজ ইন্টারসেপশন? জিনিসটা কি অত মানে, হ্যাঁ বল যেটা বলতে চাইছিস তুই বল। ইয়েস বল, টেলিস্কোপিং অফ লেয়ার নয়, টেলিস্কোপিং অফ সেগমেন্ট অফ গাট ইনটু অ্যানাদার পার্ট অফ সেগমেন্ট অফ গাট, মানে একটা গাটটাই নিজের মধ্যেই ঢুকে যায়। কিরকম জিনিসটা? কন্টিনিউয়াস তো গাট পেরিস্টালসিস হচ্ছে, ঠিক আছে, গাট পেরিস্টালসিস হচ্ছে, ওকে, বস বস। ধর এই পেরিস্টালসিসের জায়গায় কোথাও একটা ডিসপ্যারিটি হয়ে গাটের একটা সেগমেন্ট ওর মধ্যে ঢুকে গেল, বুঝলি? ওটা একটা সেগমেন্ট অফ গাট আর একটার মধ্যে ঢুকে গেল, ঠিক? তার মানে সে কিছু রিজন আছে, সেটা পরে আসছি। যে পার্টটা ঢুকে গেল, ঠিক আছে, এই যে পার্টটা দুটো অ্যাঙ্গেলটা এই যে ঢুকে গেল, তার নাম কি? ইন্টারসাসেপ্টাম, রাইট? আর বাইরেরটার নাম হচ্ছে ইন্টারসাসিপিয়েন্ট, রিসিপিয়েন্ট, দ্যাটস ওয়াই ইন্টারসাসিপিয়েন্ট, ওর মধ্যে ঢুকছে, যে ঢুকছে তার নাম হচ্ছে ইন্টারসাসেপ্টাম। এই টার্মিনোলজিগুলো কিন্তু রাখতে, এগুলো শর্ট নোট আসবে, ইন্টারসাসেপ্টাম শর্ট নোটের জন্য খুব ফেমাস। ঠিক আছে, সো এটা হচ্ছে ইন্টারসাসেপ্টাম আর বাইরেটা হচ্ছে ইন্টারসাসিপিয়েন্ট। এই যে দুটো এন্ড একে বলে লিড পয়েন্ট। ঠিক আছে, অ্যাডাল্টের ক্ষেত্রে মোস্ট কমন কজ অফ লিড পয়েন্ট হচ্ছে কোনো একটা গাট, স্মল গাট লাইপোমা বা লিওমায়োমা টাইপের কিছু একটা। ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে মানে পেডিয়াট্রিক এজ গ্রুপে সবচেয়ে কমন হচ্ছে, মানে মাল্টিপল থিওরি আছে, তার মধ্যে মোস্ট স্যাটিসফাইং থিওরি হচ্ছে এনলার্জমেন্ট বা হাইপারট্রফি অফ পেয়ার্স প্যাচ। হোয়াট ইজ পেয়ার্স প্যাচ বল? লিম্ফ্যাটিক্স অফ স্মল গাট। ঠিক আছে, ওখানে যে লিম্ফ্যাটিক যে গ্ল্যান্ডগুলো থাকে দ্যাট ইজ কল্ড পেয়ার্স প্যাচেস। এই পেয়ার্স প্যাচগুলো বড় বড় হয়ে গিয়ে তখন ওইটা লিড পয়েন্ট হিসেবে ওকে টেনে ঢুকিয়ে দেয়। কিছু একটা লিড পয়েন্ট থাকতে হয়। আর একটা সেকেন্ড কজ অফ লিড পয়েন্ট কি, এটা একটা এক্সাম্পল পেয়ার্স প্যাচ। সেকেন্ড কি, আর একটা মোস্ট কমন মিকেলস ডায়াবেটিকুলাম। মিকেলস ডায়াবেটিকুলাম একটা লিড পয়েন্ট হয়ে ইন্টারসেপশন করতে পারে।
মোস্ট কমন লোকেশন অফ ইন্টারসেপশন কি পেডিয়াট্রিক গ্রুপে? বিভিন্ন প্যাটার্ন আছে, একটা হচ্ছে ইলিওকোলিক, একটা হচ্ছে কোলোকোলিক, একটা হচ্ছে ইলিওআইলিয়াল। ঠিক আছে, ইলিওকোলিক মোস্ট কমন পেডিয়াট্রিক এজ গ্রুপে, ফলোড বাই কোলোকোলিক। ঠিক, মানে ইলিয়াম আইলিওসিক্যাল জাংশনের রিজিয়নটা পুরো কোলনের মধ্যে ঢুকে যায় এবং ওইখানটা একটা কি দেখা যায়, এই জায়গাটাতে একটা সসেজ শেপেড সোয়েলিং, এরকম সসেজ শেপেড সোয়েলিং। ঠিক আছে, এর রেডিওলজিক্যাল আলাদা নামও আছে। ওকে, তো এইটাকে তাহলে ঢুকে গেল, তাহলে কি হলো, পার্সিয়াল অবস্ট্রাকশন প্রথমে ডেভেলপ করবে। যখন এরকম কনজেস্টেড হয় প্রথমে কি হয়, টিস্যুর লোকাল লিম্ফ্যাটিস ব্লকে ইডিমা হবে। ইডিমা হলে ফার্স্ট কম্প্রেশন কাকে করবে, ভেনকে। ভেনের যেহেতু ওয়ালটা খুব মানে সফট, দ্যাটস ওয়াই ভেন কম্প্রেশন হবে, তাহলে আরো কনজেশন হবে, ভেনাস ড্রেনেজ হচ্ছে না। কনজেশনটা যখন বাড়তে থাকবে তখন ভেসেল মানে আর্টারিকে কম্প্রেস করবে, তখন হয়ে যাবে ইসকেমিয়া। ঠিক, যখনই ইসকেমিয়া হবে তাহলে মিউকোজাল, এখান থেকে ইসকেমিয়া হলে মিউকোজাল সিক্রেশনস গুলো রেডিশ কালারের মিউকোজাল সিক্রেশন হবে, যেটা স্টুলের সাথে বেরোবে এবং মাদাররা প্রেজেন্ট করে এরকম জেলি জেলি মতো একটা রেডিশ স্টুল পাস করছে বাচ্চা, প্রচন্ড পেটে ব্যথা, দ্যাট ইজ কল্ড রেড কারেন্ট জেলি। বাচ্চা বেবি উইল প্রেজেন্ট অ্যাজ পাসিং রেড কারেন্ট জেলি। রেড কারেন্ট জেলি প্রেজেন্ট করছে মানে অলরেডি খানিকটা পার্ট অফ ইসকেমিয়া স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, ইরিভার্সিবল নাও হতে পারে, বাট ইসকেমিয়া স্টার্ট হয়েছে, দ্যাটস ওয়াই রেড কারেন্ট জেলি মতো স্টুল বেরোচ্ছে। হ্যাঁ, আর্লি প্রেজেন্টেশন এটা নাও থাকতে পারে, ক্র্যাম্পি অ্যাবডোমিনাল পেন, ভমিটিং, এটা হচ্ছে ফার্স্ট প্রেজেন্টেশন, ফলোড বাই আ লাম্প, রেড কারেন্ট জেলি প্রেজেন্ট, তারপর লং টাইম থাকলে ইসকেমিয়া, শক, পারফোরেশন, এই সমস্ত। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই আর্লি ইন্টারভেনশন শুড বি ডান। ঠিক, যখন মানে ভায়াবল গার্ড যদি থাকে, বাচ্চা যদি পেরিটোনাইটিসের সাইন না থাকে, পারফোরেশনের সাইন না থাকে, পেট যদি সফট থাকে, সেক্ষেত্রে নন সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। কি আছে কি বল, কিছু জানিস? হাইড্রোস্ট্যাটিক এনেমা, ঠিক আছে, বা এয়ার এনেমা, দুটোই দেওয়া হয়। কি হয়, ওটা দিলে এটা যদি টাইট না হয়ে যায়, লুজলি হলে কি এনেমাটা ওটা খুলে যায়, যেটা ঢুকে গিয়েছিল ওটা খুলে গেল। ঠিক আছে, ফলোড বাই কনজারভেটিভ ম্যানেজমেন্টের মানে ওয়েট অ্যান্ড ওয়াচ। যদি ফার্দার বারবার রিকারেন্ট হয় তখন সার্জিক্যাল করা হয়, বা যদি ইসকেমিয়ার সাইন দেখা যায়, নেক্রোসিসের সাইন দেখা যায়, বাচ্চা সিভিয়ার পেন বা অনেক লার্জ লাম্প হয়ে যেটা এমনিতে খুলবে না, বা ফেলিওর অফ এই এয়ার এনেমা আর হাইড্রোস্ট্যাটিক এনেমা, সেখানে সার্জিক্যাল রিসেকশন অ্যানাস্টোমোসিস ইজ ট্রিটমেন্ট অফ চয়েস। কি করা হয়, এটাকে রিডাকশন করা হয়। এবার হচ্ছে একটা ইম্পর্টেন্ট টার্ম এখানে, রিডাকশন করার সময় কি করে, একটা ভিতরে ঢুকে গেছে, তাহলে আমরা কি করব, যেটা ঢুকে গেছে তাকে টানবো না বাইরে থেকে ঠেলে বার করবো? কজ হচ্ছে ডোন্ট পুল, টানবো না, টানলে ছেড়ে যায় চান্স। তো যেটা ভেতরে ঢুকে গেছে অপোজিট ওপর পার থেকে আস্তে 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 এরকম করে মিল্কিং করে করে ওকে ওকে ঠেলে বের করার চেষ্টা করবো, শুধু আর একজন ধরে থাকবে, ওটাকে পুল করবে না। ওটা রিডাকশন, পুশ 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 দেন রিলিফ। যদি সেটা ইরিভার্সিবল জায়গা থেকে রিলিফ হচ্ছে না, এতটাই ইডিমা হয়ে গেছে, দেন আস্তে আস্তে মানে তুই প্ল্যান করলি না রিসেকশন করবো, দেন আস্তে আস্তে ওটাকে বের করে নেক্রোসিস হয়ে গেলে রিসেকশন। যদি দেখা যায় যে মানে ডিসপ্যারিটি আছে, নট শিওর, তাহলে কেন হট মপ দিয়ে চেপে একটু ওয়েট করবো যে কালারটা রিটার্ন করছে কিনা, রেডিশ হয়ে ফিরে আসছে। যদি রেডিশ কালার ফেরত আসে তাহলে শুধু লিড পয়েন্টটুকু এক্সারসাইজ করলে অনেক সময় হয়ে যায়। তোর মেকালস ডায়াবেটিকুলামের জন্য তোর মেকালস ডায়াবেটিকুলাম সার্জারি করে ওটাকে আমরা জাস্ট অনেক সময় প্যারাইটিসের সাথে ফিক্স করে দিই, তাহলে আমার কজ চলে গেল, সেই ইন্টারসেপশন আর হলো না। বুঝে গেছে? আদারওয়াইজ রিসেকশন অ্যানাস্টোমোসিস ইজ ট্রিটমেন্ট ইন কেস অফ নন রিডিউসেবল বা ইসকেমিক চেঞ্জেস। বোঝা গেছে? দের ইজ ইন্টারসেপশন। তাহলে বাচ্চাদের মোস্ট কমন কজ কি, হাইপারট্রফি অফ পেয়ার্স প্যাচেস অ্যান্ড মেকালস ডায়াবেটিকুলাম, এগুলো হচ্ছে মোস্ট কমন। এছাড়া লাইপোমা বা কোনো টিউমার এগুলো হতে পারে। অ্যাডাল্টে হচ্ছে যেটা বললাম মোস্ট কমনলি থাকে হচ্ছে লাইপোমা, বা যেটা হচ্ছে আমাদের বলে স্মল গাটের কোনো স্মল গাট বিনাইন টিউমার, এগুলো হচ্ছে মোস্ট কমন অ্যাসোসিয়েটেড উইথ ম্যালিগনেন্সি। অনেক সময় আমরা পেয়েছি যে মাস আছে যেটা ইন্টারসেপশন করিয়েছে। ঠিক আছে, আজকে জিআই পার্টে এগুলো থাকলো, তোদের আরো অনেকগুলো জিআই এর টপিক বাকি থাকলো। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে হার্টস্ট্রং ডিজিজ, ঠিক আছে, বিলিয়ারি অ্যাট্রিসিয়া, এদিকে আর কি আছে বল, স্মল গাট রিলেটেড কিছু, হ্যাঁ তোদের মিড গাট ভলভিলাস, হ্যাঁ ঠিক আছে, মানে যেটা হচ্ছে ম্যাল রোটেশন অফ গাট, এইগুলো হচ্ছে আছে। তার সাথে বাকি যেগুলো যেগুলো জেনিটোরিনারি কিছু আছে, যেমন তোর ইনগুইনাল হার্নিয়া, আনডিসেন্ডেড টেস্টিস, ঠিক আছে, এগুলো আছে।
এছাড়া ইয়ে আছে ওমেন্টাম, আমাদের গ্যাস্ট্রোস্টাইসিস, হ্যাঁ, আর ওমেন্টোসিল, এইগুলো নেক্সট একটা দুটো ক্লাসে পড়ানো হবে, তাহলে তোদের পুরো পেডিয়াট্রিক সার্জারি শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের যতগুলো পড়লাম, কি পড়লাম, ফার্স্টে পড়লাম বেসিক ফ্লুইড থেরাপি, ফলোড বাই ডায়াফ্রামেটিক হার্নিয়া, তারপরে আম্বিলাইকাল হার্নিয়া পড়লাম, নেক্সট আর কি পড়লাম বল, ঠিক আছে, ইডিওপ্যাথি হাইপারট্রফি প্যারাস্টেনোসিস, তার সাথে ইন্টারসাইপ্টাম পড়ালাম, ডিওডাল অ্যাট্রেসিয়া, জেজুনাল অ্যাট্রেসিয়া, ঠিক আছে, আর একটা কিছু পড়ালাম ট্রাকিওসেফিজিয়াল ফিস্টুলা, ঠিক আছে। এইগুলো যে কটা আছে এগুলো সব কটা শর্ট নোট আসতে পারে, সবই শর্ট, যা আসবে সেকেন্ড পেপারে শর্ট নোটই আসবে। তাহলে নেক্সট দিন এইগুলো পড়াবো, আমাদের মিডগার্ড ভলভুলাস আর নেক্রোটাইজি এন্টারকোলাইটিস, হার্সপাং ডিজিজ, বিলিয়ারি অ্যাট্রেসিয়া, তারপরে যত টাইম থাকবে এগুলো, ঠিক আছে। একটু পড়ে আসিস, পেডিয়াট্রিক সার্জারি টপিকগুলো খুব ইন্টারেস্টিং এবং ঠিকমতো লিখতে পারলে ভালো মার্কস ক্যারি করে, ঠিক আছে। এবং প্রত্যেকবার তোদের এমবিতে দেখছি 2-3টে করে কোশ্চেন থাকছেই, ঠিক আছে। এগুলো পরের দিন একটু পড়ে আসবি, তাহলে পড়াতে সুবিধা হবে।